মাহমুদুল্লাহর নীরব বিদায়ে আবেগ ঘন বার্তা সতীর্থদের। দেশের ক্রিকেটে তার অবদানে কিংবদন্তি আখ্যা সাকিব তামিমদের। আশা নতুনদের কাছে থাকবেন অনুপ্রেরণা হয়ে। বিশ্বকাপ নিয়ে গড়িমসি নয়, 2027 টার্গেট করে আগেই পরিকল্পনা সাজাতে চায় বিসিবি, জানালেন ফাহিম। কোচিং প্যানেল সহ অধিনায়কের নাম ঘোষণা শিগগিরই। 2-4 দিনের মধ্যেই অ্যানাউন্স করতে পারবো যে আমাদের জাতীয় দলের কোচ কে হচ্ছে বা অন্যান্য ক্ষেত্রে কাদের ব্যাপারে আমরা আগ্রহী বা কাদের সাথে আমাদের কথা হচ্ছে। জিপিএলে ধানমন্ডির দেয়া 116 রানের টার্গেটে ব্যাট করছে অগ্রণী ব্যাংক। গাজী গ্রুপ ক্রিকেটার্সদের বিপক্ষে 161 রানে অল আউট শাইনপুকুর। মিরপুরে লড়ছে রূপগঞ্জ গুলশান। মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতিক্রিয়া দেখিয়েছেন জাতীয় দলের সতীর্থরা। এমন ক্যারিয়ার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন তামিম ইকবাল। টাইগারদের অনেক জয়ে অবদান রাখায় রিয়াদকে কিংবদন্তি মানেন তাসকিন আহমেদ। মিরাজ, হৃদয়, তানজিদ তামিমদের কাছে অনুপ্রেরণার নাম মাহমুদুল্লাহ। সাইলেন্ট কিলার, সেরা ফিনিশার, ভদ্র ক্রিকেটার, কত নামেই না ডাকা হতো মাহমুদুল্লাহ রিয়াদকে। কমাস আগেও জাতীয় দলে তাকে ঠিকঠাক মূল্যায়ন না করা নিয়ে সমালোচনা ছিল দেশের ক্রিকেটে। তবে শেষ বেলায় সেই রিয়াদই বনে গেছেন খলনায়ক। আক্ষেপ আর হতাশা নিয়েই বিদায় জানিয়েছেন 1.5 যুগের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে। তার এই বিদায়ে আবেগ ঘন পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন তার সতীর্থরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদের অবসরের ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় টাইগারদের অনেক ম্যাচের জয়ে বড় অবদান রাখায় ধন্যবাদ জানিয়েছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। বলেছেন সাইলেন্ট কিলার নয়, বন্ধু মহলে তাকে ডাকতেন পেইন কিলার নামে। জাতীয় দলে থাকাকালীন রিয়াদের সঙ্গে প্রায় খুনছুটিতে মারতে দেখা যেত তামিম ইকবালকে। রিয়াদকে নিজ এবং দলের জন্য বড় অনুপ্রেরণা মনে করেন খান সাহেব। এমন আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পন্ন করায় ধন্যবাদ জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তানজিদ তামিমের কাছেও বড় অনুপ্রেরণার নাম মাহমুদুল্লাহ রিয়াদ। জুনিয়রদের কাছে রিয়াদ ভিন্ন ধরনের মানুষ, যে কোনো সমস্যায় পাশে পাওয়া যায় তাকে। মিরাজও সমস্যায় পড়লে ছুটে যেতেন রিয়াদের কাছে। এমন একজন মানুষের পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন মিরাজ। মাহমুদুল্লাহর ক্যারিয়ারে 4 সেঞ্চুরি, 4টাই আইসিসি ইভেন্টে। তার হাত ধরে একাধিক হেরে যাওয়া ম্যাচে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। এমন একজন ক্রিকেটারকে সত্যিকারের কিংবদন্তি মানেন তাসকিন আহমেদ। তার সঙ্গে খেলা প্রতিটা ম্যাচই তাসকিনের কাছে অনেক সম্মানের। মুশফিকের পর মাহমুদুল্লাহ, পরপর দেশের 2 নক্ষত্রের বিদায়ে কষ্ট পেয়েছেন সতীর্থ ইমরুল কায়েসও। দুজনের সঙ্গেই ড্রেসিং রুম শেয়ার করেছেন দীর্ঘদিন। তাদের ধৈর্য ও দেশের ক্রিকেটের প্রতি নিবেদন সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ করেন জাতীয় দলের সাবেক ওপেনার। এছাড়া রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব, ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতাহার আলী খান সহ অনেকেই রিয়াদকে নিয়ে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানিয়েছেন তার ভবিষ্যতের জন্য শুভকামনা। এর আগে গতকাল রাতে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদুল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বিদায়বেলায় ক্যারিয়ার নিয়ে আক্ষেপের কথা লিখেছেন রিয়াদ। এর আগে 2021 সালে টেস্ট এবং গেল বছর টি20 থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন মাহমুদুল্লাহ। একজন মাহমুদুল্লাহর জন্ম একদিনে হয় না। বাংলাদেশের মতো দেশে যুগ যুগান্তরেও পাওয়া যাবে কিনা তা নিয়ে বহু সংশয়। 17 বছরের ক্যারিয়ার 4টিখানি কথা নয়। এর মাঝে বহু চড়াই উতরাই দেখেছেন তিনি। অনেক সময়ই শিকার হয়েছেন নোংরা পলিটিক্সের, সেটা দল থেকে ছুঁড়ে ফেলার। এখন চাইলেই কেউ আর এটা করতে পারবে না, কারণ প্রিয় দলটাকেই যে বিদায় বলে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদকে বর্ণনা করতে গেলে আপনাকে ফিরে যেতে হবে 10 বছর আগে এডিলেইডে। অ্যান্ডারসন, ক্রিস জর্ডানদের বিপক্ষে শুয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছিলেন তিনি। 103 রানের মহাকাব্যে বাংলাদেশকে পাইয়ে দিয়েছিলেন কোয়ার্টার ফাইনালের টিকিট। বিশ্বকাপে লাল সবুজের ওটাই সেরা সফলতা, যা এসেছিল মাহমুদুল্লাহর হাত ধরে। এমন আরো বহু ইনিংসের মালিক তিনি। কখনো সেখানে 3 অঙ্কের ম্যাজিক ফিগার, আবার কখনো সামান্য কিছু রানের অসামান্য অবদান। সবসময় চুপচাপ স্বভাবের ক্রিকেটার, প্রয়োজনে প্রতিপক্ষের জন্য বড্ড নিষ্ঠুর। আর তাই ভালোবেসে ভক্তরা ডাকা শুরু করলেন সাইলেন্ট কিলার। প্রিয় ক্রিকেটটাও তিনি ছেড়ে গেলেন নিঃশব্দে, চুপচাপ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েই।
বিদায় বেলায় একটু আবেগী মাহমুদুল্লাহ। লম্বা ক্যারিয়ারে অনেক কিছুই যে তার পক্ষে করা সম্ভব হয়নি সেটার আক্ষেপ প্রকাশ করেছেন সোজা সাপটা ভাষায়। প্রিয় লাল সবুজ জার্সি মিস করবেন সেটা মুখে না বললেও প্রকাশ করেছেন ছেলের আবেগের মধ্য দিয়ে। মেনে নিয়েছেন রূঢ় বাস্তবতা, যেখানে আবেগের কোনো ঠাঁই নেই। তবে একটা জায়গায় সমীকরণ মেলাতে পারেননি তিনি। মাশরাফি, তামিম, মুশফিকদের মতোই মাঠ থেকে বিদায় বলার কঠিন সাহসটা দেখাতে পারেননি এই অলরাউন্ডার। অবসর নিয়ে একটা ভুল সংস্কৃতিতে দেশের ক্রিকেট সেই বলয় ভাঙতে পারেননি তিনিও। স্টেডিয়াম ভর্তি দর্শকের আবেগ আর ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় বলার রীতিটা অনুপস্থিত থাকলো রিয়াদের বেলায়ও। গেল কদিন থেকেই মাহমুদুল্লাহর অবসর নিয়েছিল কানাঘোষা। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন কিনা তা নিয়ে উঠে প্রশ্ন। এসব কিছুর মোক্ষম জবাব দেওয়ার উপলক্ষ তিনি পেয়েছিলেন রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে, কিন্তু পারেননি। ব্যর্থ হয়েছিলেন চরমভাবে। তখনও উপলব্ধির বাইরেই ছিলেন তিনি। কে জানে, পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা বৃষ্টিতে না ভেসে গেলে হয়তো গল্পটা হতো ভিন্ন। 18 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে 239 ওয়ানডে, 144টি টি20 ও 50 টেস্ট খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দেড় যুগের এই পথ চলায় টাইগার ক্রিকেট ভক্তদের অনেক আনন্দঘন মুহূর্তের উপহার দিয়েছেন সাইলেন্ট কিলার। নিজেও পার করেছেন অনেক চড়াই উতরাই। মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসংখ্যান নিয়ে এবারের রিপোর্টে থাকছে সব শুরুরই শেষ আছে। একটা পর্যায়ে গিয়ে থামতে হয় সবাইকে, জায়গা ছেড়ে দিতে হয় আগামীর কাণ্ডারীদের জন্য। মাহমুদুল্লাহ রিয়াদও বুঝে গেছেন সময় শেষ তার। দেখতে দেখতে তো আর বেলা কম গড়ালো না। তবে টাইগার ক্রিকেটে রিয়াদের অবদান যুগ যুগ স্মরণ রাখবে পরবর্তী প্রজন্ম। 2007 সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক দিয়ে পথ চলা শুরু। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে রিয়াদ পার করেছেন 18 বসন্ত। অর্জনের পাল্লা ভারী না হলেও নীরবে নিবৃতে রিয়াদ টাইগার ক্রিকেট ভক্তদের উপহার দিয়েছেন কতই না আনন্দঘন মুহূর্ত। নিধাস ট্রফির সেই 6 কিংবা ওয়ানডে বিশ্বকাপের শতক। রিয়াদ থাকবেন দেশের কোটি ক্রিকেট ভক্তের হৃদয়ে। 2007 থেকে 2025 18 বছরের ক্যারিয়ারে রিয়াদ খেলেছেন 239 ওয়ানডে। টাইগার ক্রিকেটার হিসেবে যা চতুর্থ সর্বোচ্চ। মাহমুদুল্লাহ রিয়াদের থেকে বেশি ওয়ানডে খেলেছেন মুশফিক, সাকিব ও তামিম। ওয়ানডেতে 34.46 গড়ে সাইলেন্ট কিলারের রানের সংখ্যা 5689, যেখানে 32 অর্ধশতকের সঙ্গে আছে 4টি শতক। 2015 সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করার কৃতিত্ব এই রিয়াদেরই। যখনই দলের প্রয়োজন হয়েছে তখনই জ্বলে উঠেছে রিয়াদের ব্যাট। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন 102 রানের মহাকাব্যিক ইনিংস। তার বাকি 2 শতক এসেছে আইসিসি ইভেন্টেই। দলের প্রয়োজনে 22 গজে বল হাতে দেখা গিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। ওয়ানডেতে 82 উইকেট আছে এই অলরাউন্ডারের। এছাড়া 50 টেস্টে 5 সেঞ্চুরি সহ রিয়াদের রান সংখ্যা 2914, সঙ্গে আছে 43 উইকেট। ক্রিকেটের শর্টার ফরম্যাটে অনন্য সাইলেন্ট কিলার। 144টি টি20তে 2444 রানের পাশাপাশি 41টি উইকেট আছে মাহমুদুল্লাহ রিয়াদের। 2018 সাল থেকে 4 সাল 20 ওভারের ক্রিকেটে 43 ম্যাচে টাইগারদের নেতৃত্বে ছিলেন রিয়াদ। ছিলেন 6 টেস্টের ভারপ্রাপ্ত অধিনায়ক। ক্রিকেটে অম্ল মধুর অভিজ্ঞতা দিয়েছেন অনেক। ভারতের বিপক্ষে তীরে এসে তরি ডোবানো সেই ম্যাচটা যেন এখনো চোখে ভাসে। তবে টাইগার ক্রিকেটে একজন মাহমুদুল্লাহ রিয়াদের যে অবদান তা কি কখনো ভোলা যাবে?